আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং ইজ রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো গ্রাম বাংলার খুবই পরিচিত ডুমুরের একটি সুস্বাদু রেসিপি। এটা খেতে যেমন সুস্বাদু তেমনই ওষুধ হিসাবে জাদুর মতো কাজ করে। ডুমুর আমাদের শরীরের অনেক ধরনের রোগ থেকে রক্ষা পেতে সাহায্য করে, যেমন ডায়াবেটিস, হার্ট, উচ্চ রক্তচাপ, কোষ্ঠকাঠিন্য, ক্যান্সার এবং ওজন কমাতেও সাহায্য করে। তেমনই একটি গুণে পরিপূর্ণ ডুমুরের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ডুমুরটা রান্নার জন্য প্রথমে ডুমুরটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য প্রথমে আমি একটা বাটিতে 1 বাটি পানি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ লবণ, চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে পানিটা ভালোভাবে গুলিয়ে রেখে দিলাম। এবার ডুমুরটা আমি কেটে নেব। ডুমুরটা কাটার জন্য প্রথমে একটা ডুমুর নিয়েছি। এটা আমি মাঝারি সাইজের ডুমুর নিয়েছি। এটা বেশি পুক্ত না, বেশি জালিও না। এবারে ডুমুরটা সাইড থেকে এভাবে কেটে নিলাম। মাঝখানে যে বিচের অংশ আছে সেটা ফেলে দিলাম। এবার আরেকটা কেটে দেখাবো। মাঝখান দিয়ে কেটে আমি 4 টুকরা করে নিয়েছি। এবার 4 টুকরা থেকে 1 টুকরা এভাবে নিয়ে বীজটা ফেলে দিতে হবে। দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে ডুমুরগুলো কেটে নিচ্ছি। ঠিক এভাবে সবগুলো ডুমুর আমি কেটে নেব। ডুমুর অনেকভাবে কাটা যায়। আমি এটা মাংস স্বাদে ডুমুরটা রান্না করব, সেজন্য আমি এভাবে ডুমুরটা কেটে নিচ্ছি। আমরা যখন কচি ডুমুরটা কাটবো তখন আমরা অন্যভাবে কেটে নেব, আর যখন ভাজি করব তখনও আমরা অন্যভাবে চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নেব। আমি একইভাবে সবগুলো ডুমুর কেটে নিলাম। এবার ডুমুরগুলো যে কেটে নিলাম সে ডুমুরগুলো আগে থেকে যে পানিটা গুলিয়ে রাখলাম লবণ হলুদ দিয়ে, সে পানির মধ্যে ডুমুরগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যেন কষগুলো বের হয়ে যায় আর ডুমুরগুলো যেন কালো না হয়। এবার হাত দিয়ে এভাবে কষলিয়ে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ডুমুরগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার সঙ্গে নিয়েছি একটা আলু, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ডুমুর আর আলু একসঙ্গে আমি রান্না করব। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিতে হবে। তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানির মধ্যে চা চামচের হাফ চামচ লবণ দিতে হবে। পানি আর লবণটা একসঙ্গে ফুটিয়ে নিতে হবে। যখন পানিটা ফুটে যাবে তখন ধুয়ে রাখা ডুমুরটা পানির মধ্যে ছেড়ে দিতে হবে। ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট সিদ্ধ করতে হবে। ডুমুরটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিট পর আবারও ফিরে আসলাম। ঢাকনা উঠিয়ে ডুমুরটা আবারও নাড়াচাড়া করে দেব। ডুমুর থেকে অনেকটা কষ বের হয়েছে, ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডুমুরটা নামিয়ে নেব। ডুমুরটা রান্না করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা আস্ত শুকনো মরিচ। এবার তার সঙ্গে দেব চা চামচের 1 চামচ আস্ত জিরা। জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করতে হবে 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করব 2টা তেজপাতা দিয়ে সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে 10 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিব 10 সেকেন্ডের মতো। 10 সেকেন্ড ভাজা হয়ে গেলে অ্যাড করব রসুনের কুচি। 7-8টা রসুনের কোয়া কুচি করে অ্যাড করলাম। তার সঙ্গে অ্যাড করতে হবে কাঁচামরিচ। এখানে আমি 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে অ্যাড করলাম। এবার সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে অ্যাড করতে হবে পানি। এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এবার এক এক করে মশলাগুলো অ্যাড করতে হবে। প্রথমে অ্যাড করলাম চা চামচের হাফ চামচ লাল লঙ্কার গুঁড়া, চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়া, চা চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়া, চা চামচের হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, চা চামচের 1 চামচ লবণ। এখানে লবণটা অ্যাড করতে হবে স্বাদ মতো। চা চামচের হাফ চামচ আদা পেস্ট, চা চামচের 1 চামচ পেঁয়াজের পেস্ট। সবগুলো মশলা উপকরণ দিয়ে একসঙ্গে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষানো হয়ে গেছে, তেলটা মশলা থেকে উপরে উঠে আসছে। এবার তার মধ্যে দিতে হবে কুচানো আলুগুলো। যে আলুগুলো কিউব করে কেটে রাখছিলাম সেই আলুগুলো মশলার মধ্যে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে।
নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করতে হবে ডুমুর। যে ডুমুরটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডুমুরটা ঢেলে দিয়ে আলুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলু আর ডুমুরটা একসঙ্গে কষিয়ে নিব। এখানে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না কষানো হবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 1.5 মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আবারও 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, নাড়াচাড়া করে দিলাম। ডুমুর থেকে তেলটা উপরে উঠে আসছে। এবার এই পর্যায়ে অ্যাড করতে হবে পানি। এখানে 1 কাপের মতো পানি অ্যাড করলাম ডুমুরটা রান্না করার জন্য। আমি ডুমুরটা রান্না করব মাংস স্বাদে, সেজন্য পানিটা অ্যাড করলাম যেন ডুমুরটা মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। ডুমুরটা আবারও নাড়াচাড়া করে দিতে হবে। ডুমুরের পানিটা অনেকটা কমে আসছে। এবার এই পর্যায়ে অ্যাড করতে হবে চিনি। এখানে আমি চা চামচের 1/2 চামচ চিনি অ্যাড করলাম। ডুমুরে অনেক পরিমাণ কষ থাকে, অনেকে খেতে চায় না, সেজন্য এই চিনিটা অ্যাড করলে ডুমুরের কষটা চলে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। চিনিটা একদম অপশনাল। আপনাদের কাছে যদি চিনিটা ভালো না লাগে তাহলে চিনিটা স্কিপ করবেন, তবে চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো আবার রান্না করলাম। 2 মিনিট পর নাড়াচাড়া করে দিলাম। চুলার জাল মিডিয়াম রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শেষ করলাম। এবার পরিবেশনের জন্য আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে ডুমুরটা রান্না করলাম। আপনারা এভাবে বাসায় মাংসের স্বাদে ডুমুরটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।